শুরু করছি আমার জীবন গল্পের পার্ট 4। একে একে সবাই স্টেজে উঠলো এবং আমার গায়ে হলুদের ছোঁয়া দিল। তারা আমাকে হলুদ লাগাচ্ছিল আর আমার মনে হচ্ছিল আমার গায়ে কেউ এসিড দিচ্ছে, এতটা বিরক্ত লাগছিল। এরপর সবার হলুদ দেওয়া শেষ হলে আমাকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। শাড়ি গহনা সবকিছু খুলে ফ্রেশ হয়ে নিলাম, ঘরে পরার একটা কাপড় পরে নিলাম, এরপর গিয়ে শুয়েছি। কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। কালকেই আমাকে তারা বিদায় করে দিবে। আমি চলে যাব একটা পর বাড়িতে, যে বাড়িতে আমার আপন বলতে কেউই থাকবে না। আর আমার স্বামী, যাকে আমার একটুও পছন্দ না, তার সাথে আমার সারাটা জীবন কাটাতে হবে। এই ভাবতে ভাবতে ওই রুম থেকে আমার ছোট খালামণি ফোন হাতে আমার কাছে দৌড়ে আসলো। আমাকে মুখের ইশারায় বলল, কথা বল, তোর স্বামী ফোন দিয়েছে। কথাটা শুনে ইচ্ছে করছিল ফোনটা দূরে ছুঁড়ে মারি। আমি ওই ইশারায় বললাম, এখন আমি কথা বলতে পারবো না, খুব বিরক্ত লাগছে আর আমি এখন খুব ক্লান্ত। কিন্তু ছোট খালামণি আবারও চোখ গরম করলো, যার কারণে ফোনটা ধরতে হলো। এরপর ছোট খালামণি বেরিয়ে গেল। না চাওয়া সত্ত্বেও ফোনটা কানের কাছে নিলাম। এরপর ছেলেটা বলল, পরিচিত করিয়ে দেই, আমার না পছন্দ করা স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ রাসেল। আমি ফোনটা কানের কাছে আনতে সে একটা বড় সালাম দিয়ে বলল, কেমন আছো, কি করছো, খাবার খেয়েছো রাতে, এই সে আরো অনেক কথা। কিন্তু আমার কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। আমি বিরক্ত স্বরে বললাম, হ্যাঁ খেয়েছি, আর আমি খুব ক্লান্ত, আমাকে এখন ঘুমাতে হবে, কালকে কথা হবে, রাখি। কিন্তু সে বলে উঠলো, আরে আরে স্নেহা, ফোনটা কেটো না, কালকে তো তোমাকে আমি নিয়েই আসবো, কিন্তু ওই অবধি আমরা একটু কথা বলি, এতদিন তো একটু ভালো করে কথা বলা হয়নি। ঠিক আছে, কি বলবেন বলেন, তাড়াতাড়ি কথা শেষ করেন। আমি জানি স্নেহা, তুমি আমার উপর খুব রেগে আছো, এত হুটহাট করে সবকিছু ঠিক করা হলো যে কিছুই জানো না। তুমি তো জানো স্নেহা, আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে, তাই বাবার ইচ্ছে ছিল যে আমার বিয়েটা দেখে যাবে, আর আমি বাসায় জানিয়েছিলাম যে তোমাকে পছন্দ করি, তাই তারা আর দেরি করলেন না। ও আচ্ছা, তো আপনার বাবা মা চাইলো আর আপনি আমার মতামত ছাড়াই বিয়ে করতে রাজি হয়ে গেলেন। জীবনটা আমার, তাহলে আমার কি কোনো অধিকার নেই আমার জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া? হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? তাহলে কেন আপনারা আমার মতামত ছাড়া বিয়েটা ঠিক করলেন? আমি মোটেও এই বিয়েতে রাজি না, ফোন রাখুন। এই বলে ফোনটা কেটে দিল। এরপর আরো কয়েকবার ফোন করলো, আমি ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ বাদে ছোট খালামণি এই ঘরে আসলো ফোন নেওয়ার জন্য, আর কথা শেষ হয়েছে কিনা সেটাও দেখার জন্য। তিনি এসে দেখে তার ফোনটা টেবিলের উপর রেখে আমি ঘুমিয়ে আছি। সে কিছুটা অবাক হলো। সে আমাকে ডেকে তুলে বলল, কিরে কথা শেষ? হ্যাঁ শেষ, কথা শেষ। তোমার ফোন ও যে রাখা আছে ওটা নিয়ে যাও, আর দয়া করে এই ফোন টোন আমার কাছে নিয়ে এসো না। দেখ স্নেহা, কালকে তোর বিয়ে, আর কালকে তুই ওর বাড়িতে যাবি, সেখানে সারাটা বছর কাটাবি, আর তুই আজকে রাতে এরকম ব্যবহার করলে কালকে তোর সাথে কি করবে বুঝতে পারছিস? তখন তো আমরা কেউ থাকবো না। ওর পরিবারে যদি তোর সাথে খারাপ ব্যবহার করে, তুই যেমনটা এখন করছিস। খালামণি থামো প্লিজ, তোমাদের এসব কথা আমি আর নিতে পারছি না। ওইদিকে মা জ্ঞান দেয়, এদিকে তুমি জ্ঞান দিচ্ছ, তার উপর এই ছেলেটা। তোমরা কি চাচ্ছ, আমি মরে যাই? আর আমার সাথে খারাপ ব্যবহার করলে তোমাদের কি? স্নেহা, তুই এরকম করিস না মা, একটু বোঝার চেষ্টা কর। তুই জানিস তোর মা তোর জন্য কত কষ্ট পায়। ও প্লিজ এসব কথা বলো না, ভুল করেছিলাম, সেদিন পালিয়ে গেলে ভালো হতো।